নীলক্ষেত আর আজিমপুরের এই দুটি রেস্তোরাঁয় এভাবেই তৈরি হচ্ছে জিলাপির খামির, আর তাতে যা ব্যবহার করা হচ্ছে তার নাম হাইড্রোজ। এটার মশলা দেওয়া রয়েছে হাইড্রোজ। হাইড্রোজ দিলে জিলাপিটা ফুলে। ক্ষতিকর এই রাসায়নিক ব্যবহার করা হয় ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলাতেও। এটাতে ছোলাতে দিলে ছোলাটা পরিষ্কার হয়ে যাবে, ছোলাতে কোনো ময়লা থাকবে না। যেমন সাদা মিষ্টি তৈরি করতে হলে এটার প্রয়োজন। শুধু তাই নয়, এলিফ্যান্ট রোডের এই খাবারের দোকানে ইফতার তৈরিতে ব্যবহার করা হয় অ্যারারুট নামের কেমিক্যাল। তাতে নাকি স্বাদ বাড়ে খাবারের। ভালো টেস্টের লাগে আর কি, ভালো লাগে। আর পোকা ধরা বেগুনগুলি রাখা হয়েছে বেগুনি তৈরির জন্য। ক্যামেরা দেখে তড়িঘড়ি করে ফেলে দেওয়া হয় সেগুলো। তবে সবচেয়ে বড় বিপদের নাম তেল। সব ধরনের মুখরোচক খাবার ভাজা হয় একই তেলে বারবার। তেলের রং কালো হয়ে শেষ না হওয়া পর্যন্ত চলে ভাজা পোড়ার কাজ। হয়তো সবাই মনে করবে এটা খারাপ, আপনার বিস্কিটে গুঁড়া পরে জিনিসটা কালো হয়ে গেছে আর কি, হয়তো অনেকে খারাপ মনে করবে যে আপনি ক্যামেরা ওঠান। দেশের সবচেয়ে বড় ইফতারির বাজার চক বাজারে প্রতিদিনই অবিকৃত থাকে বিশাল অংশের খাবার, যা পরদিন নতুন বলেই চালানো হয়। এটা কালকে সেল হবে। চার্জার বাসায় বানাই, বাসায় ড্রেস বলা যাবে না, বলা যাবে না। চিকিৎসক বলছেন এসব খাবারের রোজাদার দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন। এগুলো রং এবং এই টক্সিক সাবস্টেন্সগুলো ভবিষ্যতে কার্সিনোজেন বা ক্যান্সার তৈরি করতে পারে। কিডনিতে সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে এবং ফুসফুসের সমস্যা হতে পারে এবং খাওয়ার কারণে অন্ত্রে বা পরিপাকতন্ত্রে কিন্তু সমস্যা হতে পারে। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা। অর্গানে হতে পারে মানুষের।